এই যে পোলাবান দুষ্টুমি করতেছে, আমি বাড়িতে যাইতেছি, দেখি যে একটা পোলাবান কিছু পোলাবান মারামারি করতেছে। আমি বাড়িতে যাইতেছি, আমাদের ওখানে কি হয়েছে, আমার প্রেমিকার সাথে উঠি কথা কইল কে, চিন্তা করছেন নিকার বাদ নাউজুবিল্লাহ বলে কেমন প্রেমিকার অতি কথা কইল কে, প্রেমিকার কি হয়েছে কা, এই বেটা তুই আর প্রেমিকা তোর কে, এই অত্তাকুল্লাহ, তোর আল্লাহর ভয় নাই, কথা বলেন ঠিক কিনা? একজন মহিলার সাথে, বেগানা মহিলার সাথে তো মোবাইলে কথা বলাও জায়েজ নাই, কথা বলেন ঠিক কিনা? তাকে দেখা জায়েজ আছে? কথা বলেন হারাম। বিশেষ করে এই যে এখন যত প্রোগ্রাম হচ্ছে, এই মেলার ভিতর দোকানের ভিতর বেশিরভাগ মহিলা, কথা বলেন ঠিক কিনা? কার জন্য অসচেতন? এই মহিলাদের কারণে আজকে দুনিয়াতে ফিতনা বেশি, মারামারি বেশি, কথা বলেন ঠিক না? কিরকম পাওয়া লজ্জা ছাড়া তার মেয়েকে বেহায়া বলে লাগবে হচ্ছে, এই মেলার ভিতরে তাকে বাড়াইছে, উন্না নাই, কাপড় নাই, কথা কোন ঠিক কিনা? পুরুষের থেকে মহিলা 3 গুণ, যাওয়া যায় না। এই তোমার শরীরে টাচ লাগতেছে, তোমার গুনাহ হচ্ছে না? কথা কন নাকে? তেতল দেখলে মুখে পানি এমনি আসে না? কথা কন না করে? মহিলারা বেগানা মহিলারা মেলার ভিতরে কে কেন? তোমার খাবার দরকার, তোমার বাবারটে বলো, তোমাকে পেঁয়াজু কিনা লাগবে, পেঁয়াজু কিনা দেবো, বড় লাগে বড় কিনা দেবো, কথা বলেন ঠিক কিনা? তোমার বড় ভাই থাকলে তাকে বলবা তোমার খাবার প্রয়োজন, মন চাচ্ছে খাওয়ার জন্য, কিনা বাড়িতে নিয়ে যাবো। তুমি কেমন স্বামী তোমার স্ত্রী কিনে তুমি মেলায় আসো? তুমি কেমন বাবা তোমার মেয়ে কিনে তুমি মেলায় আসো? তুমি কেমন ভাই তোমার বোন কিনে তুমি মেলায় আসো? কথা কোন ঠিক কিনা? আজকে দেখেন মহিলাদের কারণে ফিতনা বেশি, কথা কোন ঠিক কিনা? ভাইয়ের সাথে মিল নাই কেন? বিবাহ করার পর দেখবেন আপন ভাই ভাইকে দেখতে পারে না, কথা কোন ঠিক কিনা? বিবাহর আগে দেখবেন আরে কলিজার ভাই নিজের খাবারটা না খায়া ভাইয়ের জন্য রাখে, কথা কোন ঠিক কিনা? এই আপনার বড় পর্দার কাছে কথা বলেন, যখন আপনার স্ত্রী আপনার কাছে আসবে তার বাবার বাড়ির থেকে, আপনার পরিপূর্ণ দায়িত্ব তাকে পর্দায় রাখা, তাকে কোরআন শিক্ষা দেওয়া, তাকে নামাজের সুযোগ করে দেওয়া, কথা বলেন ঠিক কিনা? না হলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার হিসাব দিতে হবে, কথা কোন ঠিক কিনা? খালি বিয়ে করলেই হইব না, আর বড় গেলে গভর্নর হইব না। এই আল্লাহকে জান্নাত বানিয়ে দিছে, গভর্নর আমার নিয়ে দিছে বলতে চকে বাজারে ঘাস কাটবার নিগা, কথা কন না কে? তোর বিয়া করে তো ঠিক হয় না, ওরে কামাই করে খাওয়ার পারস না, কথা কন ঠিক কিনা? কে বিয়া করতে বলছে তোকে? তোর ভবিষ্যৎ তুই দিতে পারবি না, কে বিয়া করতে বলছে তোকে? বিবাহ করা হারাম আছে, জায়েজ আছে, ওয়াজিব আছে, ফরজ আছে, কথা বলেন ঠিক কিনা? তুই বরবাদ করতে তোর বিয়া জায়েজ নাই, তোর জায়েজ নাই, কথা বলেন ঠিক কিনা? এই কারণে তোমার দায়িত্ব হলো তোমার স্ত্রীকে পর্দায় রাখার ব্যবস্থা করতে হবে। এখানে সেখানে বসে থাকে, অনেক সময় কাপড় নাই পিঠে, নাই বুকে, নাই মাথায়, কথা বলেন ঠিক কিনা? রাস্তাটা বেগানা পুরুষ যাচ্ছে, তোমার বউকে দেখতেছে, গুনাহ হচ্ছে না? সমস্ত গুনাহ তোমার আমল নামায় চলে যাবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন তুমি কি করবা? সৎ কাজ আদেশ নিষেধ করবা। অসৎ কাজ করতেছে, তোমার বউ গুনার কাজ করতেছে, ব্যাপারটা হয়ে চলতেছে, রাস্তায় বসে আছে, তুমি কিছু বলো না, হিসাব আল্লাহকে দিতে হবে না? সাবধান হয়ে যাও। কয়দিনের হায়াত, কয়দিন দুনিয়াতে থাকবেন? কোন নেতাকে ভয় করবো না, কথা বলেন ঠিক কিনা? কোন মাতাব্বরকে ভয় করবো না, কোন মানুষকে ভয় করবো না, ভয় করবো কাকে? আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, না থাকার কারণে আমরা গুনাহ করি, কথা বলেন ঠিক কিনা? জীবনদার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে বান্দা কখনো গুনাহ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার ভিতরে মারামারি গুনাহ প্রতিযোগিতা লেগে গেছে, মানুষ গুনাহ করে তারপরে গর্ব করে, গুনাহ করার পর গর্ব করে, কথা বলেন ঠিক কিনা? কি একটা জামানা এসে গেছে, গুনাহও করবে গর্বও করবে। ছেলে গুনাহ করতেছে, মেয়েদের সাথে এরকম ফিল্ডিং মারতেছে, আবার দেখা যায় অশ্লীল কাজ করতেছে, মারামারি করতেছে, বাড়িতে গেলে কয় ভালাই করছে, কথা কন ঠিক কিনা? কয় দিয়া হারস নাই বেশি কইরে, কথা বলেন ঠিক কিনা?
তুমি মরে দেখো, তোমার সন্তান যদি গুনার কাজ করে তুমি জীবিত থাকা সত্ত্বেও যদি তুমি এগুলো বাধা না দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমার হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার মেয়ে হয়েছে, তোমার মেয়ে রাস্তাটা চলাফেরা করতেছে, বেগানা পুরুষ তোমার মেয়েকে দেখতেছে, সে পর্দা করতেছে না, মাথার চুলগুলো সে বের করে এই অবস্থা বেগানা পুরুষের সামনে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে তার জিনা গুনাহ হচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? চোখের জিনা আছে, হাতের জিনা আছে, জবানের জিনা আছে। মুসলমান ভাইরে আমার, চোখের জিনা। একটা মেয়ে রাস্তা যাচ্ছে, তারা দেখতেছে, আহ কি সুন্দর, যদি বক্ষণ করতে পারতাম, একে যদি এর সাথে যদি এনজয় করতে পারতাম, ফুর্তি করতে পারতাম। এই নিয়ত বান্দা যখন অন্তরে অন্তরে করে, পৃথিবীতে কেউ শুনে নাও, শুনে কে? জবান খুলে বলেন কে? আল্লাহু বাসির। আমার আল্লাহ তাআলা দেখেন, স্বামী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেন। কথা বলেন ঠিক কিনা? তোমার মেয়ে এরকম ভাবে দেখা যায় মেলার ভিতরে যাচ্ছে, গুনার কাজ করতেছে, বেগানা পুরুষ দেখতেছে, কিয়ামতের ময়দানে চার শ্রেণীর মহিলারা তোমার বিপক্ষে চলে যাবে। এক নাম্বার, তোমার স্ত্রী তোমার বিপক্ষে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আল্লাহ গো, আমার স্বামী আমাকে পর্দায় রাখে নাই, আমার স্বামী আমাকে রাস্তায় কাজ করেছে, গোবর নাড়াইছে, চারো দাওয়াইছে, খেতের এরকম ভাবে দান তোলাইছে, নাড়া তোলাইছে, নাড়া নাড়াইছে, বেগানা পুরুষের সাথে সাক্ষাৎ হয়েছে। ও আল্লাহ, আমি কি করব? আমার স্বামী আমাকে বাধ্য করছে কাজ করার জন্য। কথা কোন ঠিক কিনা? এই মেয়েটা, এই মহিলাটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার স্বামীকে আমার সামনে এনে দাও, আমার স্বামীর সাথে আমাকে আল্লাহ জাহান্নামে দাও। চিৎকারে মেরে বলেন নাউজুবিল্লাহ। আপনার স্ত্রী আপনার বিপক্ষে চলে যাবে, ও যে স্ত্রীর জন্য রে ভাই মাথার গাম পায়ে ফালায় আপনি কাজ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? মেয়ের জন্য, স্ত্রীর জন্য নিজের যৌবন নষ্ট করে বিদেশে বছরের পর বছর কাটাইতেছেন। কথা কন্যা ঠিক কিনা? অথচ ভাই রে, কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী আপনার বিপক্ষে চলে যাবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এক নাম্বার, দুই নাম্বার, আপনার মেয়ে কাল কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে চলে যাবে, আল্লাহকে বলবি, আল্লাহ গো, ও আল্লাহ, আমার বাবা আমাকে পর্দার ব্যবস্থা করে দেয় নাই, পর্দায় রাখে নাই, বেগানা পুরুষের সাক্ষাৎ করেছি, কিছু বলে নাই। আল্লাহ আমার বাবার টাকা পয়সা দেখছে, ইঞ্জিনিয়ার দেখছে, ডাক্তার দেখছে, ব্যারিস্টার দেখছে, লন্ডন বাড়ি আছে কিনা, আমেরিকা থাকে কিনা, যুক্তরাষ্ট্র থাকে কিনা, টাকা আছে পয়সা আছে কিনা, টাঙ্গাইল বাসা আছে কিনা, টাকা বাসা আছে কিনা। আল্লাহ গো, এরকম ছেলেকে বিবাহ দিয়েছে, আমাকে পর্দায় রাখে নাই, পর্দার ব্যবস্থা করে দেয় নাই। আল্লাহ আল্লাহ গো, আমার বাবাকে আমার সাথে জাহান্নামে দাও। নাউজুবিল্লাহ। কয়জন গেল? দুজন, আপনার স্ত্রী আপনার মেয়ে। তিন নাম্বার, আপনার বোন কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আল্লাহ গো, আমার বড় ভাই ছিল, বাবা ছিল না, বড় ভাইয়ের দায়িত্ব ছিল, আমার বড় ভাই আমাকে পর্দায় রাখে নাই, রাস্তায় কাম করাইছি, বেগানা পুরুষের সাথে সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ হয়ে গেছে, কাজ করেছি, মানুষের বাড়িতে কাজের জন্য পাঠিয়ে দিয়েছি, আমার ভাই আমাকে ভরণ করে নাই, খাবার দেয় নাই, একটা দিনদার ছেলে দেখে বিবাহ দেয় নাই। আল্লাহ এমন ছেলের কাছে বিবাহ দিয়েছে, সে পর্দাও রাখে নাই, পর্দার ব্যবস্থা করে নাই। আল্লাহ আমার ভাইকে আল্লাহ তুমি আমার সাথে জাহান্নামে দাও। নাউজুবিল্লাহ। কজন গেল?
4 নাম্বার, কিয়ামতের ময়দানে আপনার মা আপনার বিবেককে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ গো আমার সন্তান ছিল বড়, স্বামী ছিল না, বড় সন্তানের দায়িত্ব ছিল, পর্দায় রাখে নাই, নামাজের সুযোগ করে দেয় নাই, আল্লাহ গো আমার কাম করে খাওয়া লাগছি, বাড়ি বাড়ি কাজ করেছি, বেগানা বসে সাক্ষাৎ হয়ে গেছে, রাস্তাঘাটে কাজ করেছি, আল্লাহ আমাকে খাবারের ব্যবস্থা করে দেয় নাই, পর্দার ব্যবস্থা করে দেয় নাই, আমাকে নামাজের সুযোগ করে দেয় নাই, ও আল্লাহ আমার সন্তানটাকে আমার সাথে জাহান্নামে দাও, চিৎকারে মেরে বলেন নাউজুবিল্লাহ। নিজে কষ্ট করে ভাইকে খাওয়াই, ছোট ভাইকে বড় ভাই খাওয়াই, কথা বলেন ঠিক কিনা? বাবারা দৌড় দেয়, যখন বিবিটা বাড়িতে আসে রাতে কান পরা দেয়, দেওয়ার কারণে ভাই ভাইয়ের সাথে লেগে যায়, কথা কন না, মার সাথে মিল নাই, সন্তানের সাথে মিল নাই, স্ত্রীর কারণে, কথা বলেন ঠিক কিনা? বিবাহর আগে খেয়াল করে দেখেছি রে ভাই, আমাদের এরকম মনে হয় মা যা বলে তাই মানুষ শোনে, কথা কন ঠিক কিনা? মা যেভাবে চলতে বলি ওইভাবে সন্তান চলে। যখন স্ত্রী যখন পেয়ে যায়, দেখা যায় বইয়ের কারণে মা বাপকে সন্তান কষ্ট দেয়। সামনে আসতে সবে বরাত রে ভাই, হাদিস পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যা চাবে আমার আল্লাহ বান্দাকে দেবে, বান্দার দোয়া আল্লাহ কবুল করবে। আমার আল্লাহ তাআলা এই শবে বরাতের দিন আমার আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে বলি, বান্দা তোর কি দরকার চা, বান্দা তোর রিজিকের দরকার আমি আল্লাহর কাছে চা, তোর খাবার দরকার আমি আল্লাহর কাছে চা, তোর শেফা দরকার অসুস্থ আমি আল্লাহর কাছে চা, তুই রে নয় সস টাকা পয়সা রে না সস, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তাআলা টাকার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে দেখলাম, আজকে ভাই কালকে রাতে মুতালা করেছি, এই রাতে আমার আল্লাহ তাআলা কয়েক ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করবে না। 1 নাম্বার যারা পিতা মাতার অবাধ্য হবে, মা বাবার কথা শুনে না, ওই সন্তানের দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করবে না। যে বান্দা মদ খায় মদখোর, এই বান্দার দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করবে না। বিশেষ করে বান্দা তুই মা বাবার অবাধ্য হোস না। এই মুসলমান ভাইরা আমার যে কথা বলতেছিলাম, এই মহিলার কারণে, মেয়েদের কারণে আজকে সমাজে অশান্তি, কথা বলেন ঠিক কিনা? ভাই ভাইয়ের সাথে মিল নাই, ভাইস্তা চাচার সাথে মিল নাই, সন্তান বাবার সাথে মিল নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই মহিলা, এই যে মহিলাকে আপনি পর্দায় যদি রাখেন, নামাজি মেয়ে যদি বিবাহ করেন, তাহলে দেখবেন আপনার ঘরের ভিতরে শান্তি আর শান্তি আসবে, কথা বলেন ঠিক কিনা? দিনের ভিতরে শান্তি। আল্লাহর নবী বলেন 4টা জিনিস দেখে তোমরা বিবাহ করবা, বুখারীর হাদিস কিতাবুন নিকার ভিতরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, 1 নাম্বার হলো আল্লাহর নবী বলেন তোমরা কি করবা, গনি ধনী দেখে বিবাহ করবা। 2 নাম্বার জামিল সুন্দর দেখে বিবাহ করবা। 3 নাম্বার কফু বংশ দেখে বিবাহ করবা। 4 নাম্বার দিন দেখে বিবাহ করবা। আল্লাহর নবী বলেন তোমার স্ত্রী যদি সুন্দর না হয় সমস্যা নাই, তোমার স্ত্রী ধনী না হলে সমস্যা নাই, ভালো বংশের না হলে সমস্যা নাই, যদি দিনদার হয়, আল্লাহর নবী বলেন দিনকে তোমরা প্রাধান্য দেবে। কন্যা সুবহানাল্লাহ। দিনদার একটা মেয়ে যদি বিবাহ করবেন, দেখবেন দিনদার মেয়েদের চাহিদা কম, এদের দেখবেন পোশাক দামি পোশাক তারা চায় না, কথা বলেন ঠিক কিনা? কারণ তারা বাজারে যায় না, বাজারে দেখে না, হাট বাজারে যায় না, দেখা যায় তারা দেখেও না, তারা আবদারও করে না, কথা বলেন ঠিক কিনা? সর্বক্ষণ ঘরের মধ্যে থাকার চেষ্টা করে, পর্দায় থাকে। এই কারণে মুসলমান ভাইরা আমার, দিনদার যদি মেয়ে আপনি বিবাহ করেন, দিনদারের ভিতরে
শান্তি কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি দিনদার হয়ে যান, দিনদার যদি বিবাহ করেন, আপনার ঘরে সন্তান হবে, এই সন্তানটাও দিনদার হবে। কথা কন্যা সুবহানাল্লাহ। কথা কন্যাকে আপনি যদি আলেম হন, অবশ্যই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন। আপনার বাড়ি যদি আলেম হয়, অবশ্যই সন্তানটাকে মাদ্রাসায় পড়াবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়ে হলে অবশ্যই তাকে পর্দার ব্যবস্থা করাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, যে কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর মহিলারা আপনার বিপক্ষে যাবে। 1 নাম্বার, আপনার স্ত্রী বেপর্দায় রাখছেন, এই কারণে কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, আপনার মেয়ে বেপর্দায় ঘোরাফেরা করতেছে, মেলায় আসছে, বাজারে যাচ্ছি, মুখ ঢাকা নাই। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, আপনার বোন আপনার বিপক্ষে চলে যাবে। 4 নাম্বার, আপনার মা কিয়ামতের ময়দানে আপনার মা পর্দায় না থাকার কারণে, পর্দায় না রাখার কারণে আল্লাহর কাছে অভিযোগ করবে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আপনার পক্ষেও চলে আসবি যদি আপনার স্ত্রীকে আপনি কি করেন, কোরআন কারিম শিক্ষা দেন, কোরআন পড়ে নামাজের ব্যবস্থা করে দেন, এবং কি পর্দায় রাখেন, এবং কি তাকে যা প্রয়োজন তা যদি আপনি তার পূর্ণ করেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আল্লাহ গো, আমার স্বামী আমাকে পর্দায় রাখছে, নামাজের ব্যবস্থা করে দিয়েছে, নামাজের সুযোগ করে দিয়েছে, আমার যা প্রয়োজন ছিল আমার স্বামী আমার প্রয়োজন মিটাইছে, পূর্ণ করছে। আল্লাহ আমার স্বামীকে আল্লাহ তুমি জান্নাত দাও। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আপনার মেয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার বাবা মহিলা মাদ্রাসায় পড়াইছে, হাফেজা বানাইছে, আলেমা বানাইছে, আল্লাহ আমাকে পর্দার সুযোগ করেছে, নামাজের ব্যবস্থা করে দিয়েছে। দিনদার আলেম অথবা হাফেজ অথবা তাবলীগের লোকের যারা দিনদার ছেলের কাছে আল্লাহ বিবাহ দিছে, আল্লাহ আমাকে পর্দায় রাখছি, নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে, যা লাগবে এগুলো ব্যবস্থা আমার স্বামী করেছে, আল্লাহ আমার বাবাকে তুমি জান্নাত দাও। কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার, আপনার বোন আল্লাহর কাছে বলবি, আল্লাহ গো আমার ভাই আমাকে দিনদার একটা ছেলে দেখে বিবাহ দিয়েছে, আল্লাহ গো আলেম দেখে বিবাহ দিয়েছে, আল্লাহ হাফেজ দেখে বিবাহ দিয়েছে, আল্লাহ দিনদার ছেলের কাছে বিবাহ দিয়েছে, আমাকে পর্দায় রাখছে, নামাজের সুযোগ করে দিয়েছে, দিনদার হিসাবে আমি ছিলাম, পর্দার ভিতরে থাকতাম, আল্লাহ তাআলা আমার ভাইটাকে আল্লাহ তুমি জান্নাত দিও, আমার ভাইয়ের কারণে আমি নেককার স্বামী পাইছি। কন্যা সুবহানাল্লাহ। 4 নম্বরে আপনারা মা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আল্লাহ গো আমার ছেলে আমাকে কি করছে, পর্দায় রাখছে, নামাজের সুযোগ করে দিয়েছে, আমার বর পোষণ করছে, যা লাগবো তাই দিছে, আল্লাহ গো আমার সন্তানটাকে আল্লাহ তুমি জান্নাত দাও। কন্যা সুবহানাল্লাহ। বলেন আপনার মেয়ে পর্দায় রাখা দরকার আছে কিনা? কথা কন। একটা ঘটনা বলি, বেপর্দার কঠিন অবস্থা, কঠিন শাস্তি কবরের ভিতরে হবে রে ভাই। কবরে আযাব একটা কিতাব আছে, বই আছে, আল্লামা তারিক জামিল দামাত বারকাতুহু আলিয়া উনি একটা ঘটনা লেখেন, গিলগিত নামক এলাকার ঘটনা। একটা যুবক একটা কবরের পাশ দিয়ে যাইতেছে, দেখতেছে একটা মহিলার আওয়াজ আসতেছে, বলে ভাই রে আমি জীবিত, আমাকে কবর থেকে তুলো। যুবকটা ভয় পেয়ে গেছে, কিরে কবর থেকে আওয়াজ আসতেছে, মহিলার আওয়াজ আসতেছে, কি খবর? এলাকার কিছু মানুষ ডাক দিছে, আসো তো ভাই দেখে কবর থেকে আওয়াজ আসতেছে মহিলার, দেখো তো বাস্তব কিনা। এলাকার মানুষগুলো একত্র করে জমা করেছে, করার পর দেখে আসলে ঘটনা সত্য। কিছু লোক যখন একত্রিত হয়েছে, কবরের পাশে গেছে, যাওয়ার পর কবর থেকে আওয়াজ আসে, কে আছো, কে আছো, কবরটা খোদা, আমি জীবিত, আমি জীবিত।
এলাকার পোলাপান যখন শুনলো, শোনার পর কবর কিছুক্ষণ খুঁজলো, খোদার পর ওই মহিলাটা বলে আমাকে একটা চাদর দাও, একটা চাদর দাও। যখন একটা চাদর দেওয়া হলো, ওই মহিলাটা চাদরটা গায়ে দিয়ে কবর থেকে উঠে একটা দৌড় দিছে, এক দৌড়ে তার বাড়িতে ঢুকে গেছে। যুবকগুলো এই মহিলার পিছনে পিছনে দৌড় দিছে। দেওয়ার পর মহিলাটা কি করছে, ঘরের ভিতরে ঢুকে দরজাটা খিল মেরে দিছে। এলাকার পোলাপান বলে, যুবক বলেন, এই এই মহিলা কি হলো, কি হলো তোমার, দরজাটা কেন মারলা, কারণটা কি বলো? তুমি বললাম যে তো কবর খুঁজতে বললাম না, কবর খুঁজলাম, তোমাকে তুমি চাইলে চাদর দিলাম, শরীরটা আবৃত করে ঢেকে, কেন তুমি দৌড় দিলা? এই কথা বলার পর মুসলমান ভাইরা রে আমার, মেয়েটা বলেন আমার যে আকৃতি আছে, যে স্রোত এখন তোমরা দেখলে সহ্য করতে পারবা না, ভয় পাবা, ভয় পাবা, তোমরা স্থির থাকতে পারবা না, ঠিক থাকতে পারবা না। এই কথা বলার পর একজন যুবক বলেন, না না আমি তোমাকে দেখতে চাই। কয় ভয় পাবা? না না আমার কোনো ভয় নাই, আমি ভয় পাবো না, একটু খোলো দরজাটা। দরজা যখন খোলা হলো, ওই মহিলার যখন মাথার দিকে তাকাইছে, চাদরটা খুলছে, মাথার ভিতরে একটা চুলও নাই, কঙ্কাল দেখা যাচ্ছে। আল্লাহু আকবার বলে। মহিলাকে প্রশ্ন করা হলো, ও মহিলা তোমার মাথার চুল কোথায়? মহিলা বলেন, কি বলবো, আমি দুনিয়ার ভিতরে বেগানা অবস্থায়, মাথায় কাপড় ছিল না, সুন্দর তেল মাখায়া বাসনা সুগ্রান তেল দিয়া চুলটা এরকম খুলে বেগানা পুরুষের সাথে সাক্ষাৎ করতাম, গেতাম। এই কারণে আল্লাহ তাআলার গজবের ফেরেশতাগুলো দিয়ে আমার চুলগুলো টেনে টেনে আল্লাহ তাআলা তুলে ফেলছে। আল্লাহু আকবার বলে। মহিলার যখন এরকম ভাবে চোখের দিকে তাকাইছে, ঠোঁটের দিকে তাকাইছে, তাকায় দেখে চোখ দেখা যাচ্ছে না, চোখ নাই, এরকম কঙ্কাল, ঠোঁটের ভিতরে গোস্ত নাই, এরকম শুধু হাড্ডি, কঙ্কাল, দাঁত দেখা যাচ্ছে, গোস্ত দেখা যায় না, চোখ দেখা যায় না। এই মহিলাকে প্রশ্ন করছে, ওগো মহিলা তোমার চোখ কোথায়, তোমার ঠোঁট কোথায়? তোমার ঠোঁট চোখ তো দেখা যাচ্ছে না, কারণটা কি? গোস্ত দেখা যাচ্ছে, শুধু কঙ্কাল হাড্ডি দেখা যাচ্ছে। মহিলা বলে, আমি দুনিয়ার ভিতরে আইলানা মাস্কারা চোখের ভিতর লাগাইছি, ঠোঁটের ভিতরে লিপস্টিক লাগায়া লাগায়া বেগানা পুরুষকে দেখাইছি। এরকম ভাবে বেগানা পুরুষ দেখেছে। এই কারণে আল্লাহর গজবের ফেরেশতারা কবরে আমার চোখ তুলে ফেল দিছে, আমার ঠোঁটগুলো এরকম ভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেল দিছে। আল্লাহু আকবার বলে। মহিলাটাকে হাত থেকে, হাতের ভিতরে কোনো গোশত নাই, আঙ্গুলের ভিতরে চিনি নাই, গোশত নাই, শুধু এরকম হাড্ডি দেখা যায়। মহিলাকে প্রশ্ন করেছে, যুবক, ও মহিলা তোমার হাতে তো গোশত দেখা যাচ্ছে না, চিড়ে দেখা যাচ্ছে না, তো হাড্ডি দেখা যায়, কারণটা কি বলো? এই মহিলা বলে, এই যুবক, আমি দুনিয়াতে যখন ছিলাম আমার হাতের ভিতরে লেল পালিশ লাগাইতাম। কি লাগাইতাম? লেল পালিশ আছে না, চিড়িয়ালতা, সুন্দর সুন্দর চিড়িয়ালতা লাগাইতাম, হাত পায়ে লাগায়া লাগায়া বেগানা পুরুষের সাথে সাক্ষাৎ করতাম, দেখা করতাম, তাদেরকে দেখাইতাম। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা করা ফরজ করেছে। কথা বলেন ঠিক কিনা? অকরনা বয়ুতিকুন্না, আল্লাহ কোরআনে বলেছেন তোমরা মহিলারা কি করবা, পর্দা করার কথা আল্লাহ কোরআনে বলেছে। আমরা পর্দা করি না, নেল পালিশ লাগাইয়া লাগাইয়া বেগানা পুরুষের সামনে যাইতাম। এই কারণে আল্লাহ তাআলার গজবের ফেরেশতাগুলো কবরের ভিতরে এরকম ভাবে কি করছে, আমাদের চিড়িগুলো এরকম ভাবে তুলে ফেল দিছে। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলাটা চাদরটা পরিধান করে একটা দৌড় দিছে, দেওয়ার কবরে চলে গেছে। কিতাবের ভিতরে পাইছি রে ভাই, যাওয়ার পর মহিলা আবার কি হয়ে গেছে, জ্ঞান হারা হয়ে গেছে, মারা গেছে। এলাকার মানুষগুলো তাকে আবার কবর দেয়া দিছে। আল্লাহু আকবার বলে।
যারা বেপর্দায় চলবে রে ভাই তাদের কঠিন অবস্থা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীর কথা মনে পড়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, স্বামী গো, বাবাকে দেখতে মন চাচ্ছে, চলেন না একটু বাবার কাছে যাই। এখনকার মহিলারা স্বামীর অনুমতি নেয় না, কথা কোন ঠিক না? ক্ষমতা আপনি বাড়াই দিছেন, বিদেশ গেছেন, বড় নামে অ্যাকাউন্ট করেছেন, আপনার কথা মানে না, আপনার মা বাবার কথাও মানে না, কথা বলেন ঠিক কিনা? কান্দে একটা বেগ লয়া টাকা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাই দিছেন, টাকাটা তুলে ইচ্ছা মতো বাজার করে মার্কেট করে আপনার সোনার মালিক আপনিও না, আপনার মা বাবাও না, কথা বলেন ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বলেন, যাও স্বামী, আমার বাবাকে দেখতে মন চাই, একটু অনুমতি দিবেননি? আব্বাজানকে দেখতে যাব। ফাতেমাকে বলেন, ঠিক আছে চলো যাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজি বাড়ির সামনে আসছে, আসার পর ফাতেমা বলেন, বাবা গো, বাবাকে একটু দেখতে ভিতরে যাব। ও স্বামী, আপনি একটু দাঁড়ান, দেখে আসি ভিতরে কি অবস্থা, তারপর আপনি যান। মুসলমান বাইরে আমার, আলী রাদিয়াল্লাহু বাইরে দাঁড়িয়ে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের ভিতরে ঢুকছে, ঢোকার পর দেখতেছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। ফাতেমা বলেন, বাবা, আপনার বাবার কথা মনে হয়েছেনি, আমার দাদার কথা আব্দুল্লাহর কথা মনে করে কাঁদেননি? আল্লাহর নবী কথা বলেন না, আল্লাহর নবী কথা বলে না। ফাতেমা বলেন, বাবা, আমার মার কথা মনে হয়েছেনি, আমার মার কথা মনে হয়েছে নি, খাদিজাতুল কুবরার কথা? বাবা, আপনি আমার মার কথা মনে করে কাঁদেননি? না না, কার কথা মনে করে কাঁদেন? আপনার মা আমিনার কথা মনে করে কাঁদেননি? না না, তাহলে কার কথা মনে করে আপনি কাঁদতেছেন? বলেছে আল্লাহর নবী বলেন, মারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, আল্লাহ যখন মেরাজে নিয়ে আমাকে জান্নাত জাহান্নাম দেখাইলো, আমি জাহান্নামে দেখলাম বেশিরভাগ মহিলা মানুষ জাহান্নামে আছে। আল্লাহু আকবার বলেন। বেশিরভাগ মহিলা মানুষ জাহান্নামের ভিতরে আছে। তার ভিতরে দুইটা ঘটনা দেখলাম, করুণ ঘটনা। আমি দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা মহিলাকে এত কঠিন শাস্তি দিচ্ছে। একটা মহিলার জিহ্বার ভিতরে বসি টাঙাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাইতেছে। আল্লাহু আকবার বলে। জাহান্নামের আগুন জিহ্বার ভিতরে বসি টাঙাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাইতেছে দেখে আসলাম। আরেকটা শাস্তি দেখলাম, আরেকটা মহিলার স্তম্ভদের ভিতরে বসি টাঙায় রাখছে আল্লাহ তাআলা। স্তনের ভিতরে বসি টাঙায়া আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইতেছে। আল্লাহু আকবার বলে। ফাতেমা বলেন, আব্বা জান, এই দুইটা মহিলা কি অন্যায় করছে, কি আল্লাহর নাফরমানি করেছে, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দিচ্ছে? কারণটা কি? আব্বা বলেন, আমিও তো একজন মহিলা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, ওম্মা ফাতেমা, যে মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বার ভিতরে বসি টাঙায় জাহান্নামের আগুনে জ্বলাইতেছে, এই মহিলা তার জবান দিয়া তার স্বামীকে কষ্ট দিছে, তার শ্বশুর শাশুড়িকে কষ্ট দিছে, প্রতিবেশী এলাকার মানুষকে তার জবান দিয়ে কষ্ট দিয়েছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার জিহ্বার ভিতরে বসে টাঙাইয়া আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বলায় রাখছে। আল্লাহু আকবার বলে। অনেক মা বোনরা আছে স্বামীর কথা শুনে না, স্বামীর সাথে খারাপ আচরণ করে, কথা বলেন ঠিক কিনা? সব থেকে পৃথিবীর ভিতরে পুরুষেরা কষ্ট পায় যখন তার স্ত্রী তার সাথে খারাপ আচরণ করে, তার থেকে দুঃখ নাই, কথা বলেন ঠিক কিনা?
পৃথিবীর সমস্ত মানুষ যদি খারাপ আচরণ করে এটা মানা যায়, কিন্তু নিজের স্ত্রী যখন নিজের সাথে খারাপ আচরণ করে কখন তুই বিলা কথা বলে, যদি কথা না শুনে রে ভাই দুনিয়াতে সে জাহান্নামী হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এত কষ্ট দুটো মাথার গাম পায়ে বালায়া এই স্ত্রীর জন্য কত কষ্ট করে আমরা কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন এই মহিলা তার জবান দ্বারা তার স্বামীকে কষ্ট দিছে, তার শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়েছে। আমি মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা এখন তুমি ছেলের বউ আছো, এক সময় তুমিও কিন্তু শাশুড়ি হবা। কথা কন না কে? এখন যদি তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করো, তাদেরকে খেদমত করো, যখন তুমি শ্বশুর শাশুড়ি হবা তোমার ছেলের বউ তোমার খেদমত করবে। কথা কোন ঠিক কিনা? দেখবেন দুনিয়াতে অনেক নদীর অনেক ঘটনা, যে সমস্ত মহিলারা শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়, খারাপ আচরণ করে, আমার আল্লাহ তাআলা দুনিয়াতে দেখায় দেয় তার ছেলের বউরা তার সাথে খারাপ আচরণ করে। কথা বলেন না ঠিক কিনা? বলেন জैसे करना वैसे बढ़ना, ना माने तो करके देख, जैसे करना वैसे बढ़ना, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। কবি বলেন তুমি যেরকম করবে ওইরকম প্রতিফল তোমার হবে, ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপ হবে। বিশ্বাস নাই ময়রা দেখ। কথা বলেন ঠিক কিনা? মরার পর বোঝা যাবে তুমি জান্নাতে না জাহান্নামে। কথা কন না ঠিক কিনা? অনেক মা বোনরা আছে স্বামীর সাথে খারাপ আচরণ করে, আল্লাহর নবী বলে ও মা বোনরা একটু মন দেয় কথাগুলো শোনো। আল্লাহর নবী বলেন যদি কোনো স্বামী যদি বাজার থেকে বাজার নিয়ে আসে, আসার পর যখন ডাক দেয়, দরজাটা যখন ডাক দেয় লক করে, যখন দরজাটা খুলে দেয়, যখন স্ত্রী ভালো একটা হাসি দেয় কথা বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীর আমল নামায় 7.5 ভরি স্বর্ণ সদকা করার সব আমার আল্লাহ তাআলা দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। কোন স্বামীকে যদি ওই সময় এক গ্লাস পানি দেয়, কিতাবের ভিতরে পাইছি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন ক্লান্তি হয়ে স্বামী বাড়িতে গেছে, ওই স্বামীকে যদি বেবি এক গ্লাস পানি দেয় অথবা এক গ্লাস শরবত দেয়, এর বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার আমল নামায়, ওই স্ত্রীর আমল নামায় 7.5 ভরি স্বর্ণ সদকা করার সব আল্লাহ আমল নামায় দিয়ে দেব। যদি স্বামীকে দুধ গামটা যদি তারা আসলে মুছায়া দেয়, গরমের দিন স্বামী গেমে আসে চোখে বাতর থেকে বাজারে ঘাট থেকে কাজকর্ম করে এসে শরীরটা ঘেমে গেছে, ভাইরে আল্লাহর নবী বলেন যদি স্বামীর একটু গামটা মুছে দেয়, এর বিনিময় আমার আল্লাহ তাআলা ওই স্ত্রীর আমল নামায় 7.5 ভরি স্বর্ণ সদকা করার সব আল্লাহ দিয়ে দেবো। কোন সুবহানাল্লাহ। স্বামীর সাথে যদি একটু ভালো আচরণ করো, ভালোভাবে একটু যদি কথা বলো, আল্লাহ বলেন স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। কন্যা সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। কার কথা? কথা বলেন। হুল্লা লিবাসুন লাকুম। আল্লাহ বলেন লিবাস মানে পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। কন্যা সুবহানাল্লাহ। স্বামীর সাথে যদি ভালো আচরণ করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ করতাম, আমি স্ত্রীর জন্য স্বামীকে সেজদা করা জায়েজ করতাম। আল্লাহু আকবার বলে। কত সম্মান স্বামীর রে ভাই, ও মা বোনেরা রে, যে মহিলা স্বামীর কথা শুনে ওই মহিলার দুনিয়াতে জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে স্ত্রীকে তার স্বামী সার্টিফিকেট দিবে আমার স্ত্রীটা ভালো, আল্লাহর নবী বলেন ওই স্ত্রীটা জান্নাতি। কোন সুবহানাল্লাহ। আর যদি কোন স্ত্রী তার স্বামীকে সার্টিফিকেট দেয় আমার স্বামীটা ভালো, আমার স্বামীটা ভালো, আল্লাহর নবী বলেন ওই স্বামীটা জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। কারণ কি? আপনার স্ত্রী কি ভালো না মন্দ আপনি যেটুক জানেন অন্য কেউ জানে না। এই কথা কন নাকি? আপনার স্ত্রী কি সতীতা, সে কি সৎ, তার চরিত্র ভালো না খারাপ, সে কি বদকার না নেককার, আপনি যতটুক জানেন পৃথিবীর অন্য কেউ
কথা বলেন ঠিক কিনা? আবার আপনি কত নাম্বার, আপনি কত নাম্বার, আপনার চরিত্র কেমন, আপনি কয় নাম্বার লোক, আপনার স্ত্রী যেটুক জানে পৃথিবীর অন্য কেউ কথা কয় না। কথা ঠিক কিনা? এই আল্লাহ নবী বলেন, যদি কোনো স্বামীকে সার্টিফিকেট তার স্ত্রী দেয় আমার স্বামীটা ভালো, আল্লাহর নবী বলেন ওই স্বামীটা জান্নাতে, সুবহানাল্লাহ। পক্ষান্তরে যেই স্বামীটা তার স্ত্রীকে সার্টিফিকেট দেবে আমার স্ত্রীটা ভালো, আল্লাহর নবী বলেন ওই স্ত্রীটা জান্নাতে কন্যা, সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বলেন ওমা ফাতেমা, আমি জাহান্নামে দেখলাম জিব্বার ভিতরে মুষ্টা টাঙাইয়া আছে মহিলাটা, তার প্রতিবেশীকে কষ্ট দিত, তার স্বামীকে কষ্ট দিত, তার শ্বশুরকে কষ্ট দিত জবান দ্বারা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাকে জিব্বার ভিতরে মুষ্টা টাঙাইয়া আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইতেছে। নাউযুবিল্লাহ। দেখবেন এমনও মহিলা আছে, ঝগড়াটা বাজলে মনে করবেন হায় হায়, সবাই জানে অমুকে শুরু করছে। কথা কোন ঠিক কিনা? হায় রে সাফা, আমরা আমাদের এলাকার ভাষায় বলি হায় হায় রে সাফা রে, সাফাতে টাক গেলেও সাফা ভাঙবো না। কথা কন না কেন? এমন মহিলা আছে না, ঝগড়াঝাটি হইলে এমন গালিগুলোজ করে, এত বেকট আওয়াজে, অথচ মহিলাদের আওয়াজটা হলো পর্দা। কথা কন না কেন? এই আমরা নামাজ পড়ি মাগরিবের, এশার, ফজরের কেরাত জোরে জোরে পড়ি না, সূরা ফাতিহা জোরে জোরে, সবকিছু জোরে জোরে পড়ি না। মহিলাকে জোরে জোরে পড়ে মহিলারা। কথা কয় না কেন? আসতে পারে কেন? মহিলাদের সতর কণ্ঠ, পর্দা, তাদের কণ্ঠের ভিতরে আকর্ষণ। কথা কন ঠিক কিনা? এই কারণে এদের নামাজের ভিতরে কেরাত হবে কি বাতিনি, আস্তে আস্তে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি করতে হবে? এদের আওয়াজটা যদি বেগানা পুরুষ শুনে তাহলে এই মহিলার গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ভাই, এই ঘটনা আল্লাহ তাআলা আমার নবীকে দেখাইছে জাহান্নামের ভিতরে। আল্লাহ নবীকে প্রশ্ন করেন, ফাতেমা বাবা, আরেকটা যে মহিলার স্তনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে কি করছে, স্তনের ভিতরে বসে টাঙায়া জাহান্নামের আগুনে আমার আল্লাহ জ্বালাইতাছে। আব্বা, আমি তো একজন মহিলা, এই মহিলা কি অপরাধ করেছে, কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাকে এই শাস্তির যে কারণটাকে আব্বা জান একটু বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীকে যখন মা ফাতিমা এই প্রশ্ন করলেন, করার পর আল্লাহর নবী বলেন, মা ফাতিমা শোনো, এই মহিলাকে কেন আল্লাহ তার শাস্তির কারণটা হলো, এই মহিলা তার স্বামী থাকতেও বেগানা পুরুষের সাথে এনজয় করত, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাকে শাস্তি দিচ্ছে। কন্যা নাউযুবিল্লাহ। স্বামী আছে, স্বামী থাকতেও দেখবেন অনেক মহিলা আছে পরকীয়া করে। এটা দুই কারণে হয়। এক নাম্বার হলো মোবাইলের কারণে। কিসের কারণে? মোবাইল। এই মোবাইলের কারণে জিনা বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একজনের বউ আরেকজনের যাইতেছে না। কথা কয় না কেন? কিসের কারণে? মোবাইল। এই মোবাইলের কারণে দেখেন আপনার স্বামী বিদেশ চলে গেছে অনেকের। আর দুই নাম্বার কারণ হলো যারা বিদেশ যায়, যে সমস্ত পুরুষেরা বিদেশ যায়, এই বিদেশির বউরা বেশিরভাগ পরকীয়া করে। কথা বলেন ঠিক কিনা? ভুল কইতেছি? নেট খুললে দেখা যায়, ফেসবুকের ভিতরে দেখবেন আপনারা প্রায় দিনে অমুকের বউ অমুকের সাথে চলে যাচ্ছে, অমুক হোটেলে গেছে, অমুক পার্কে গেছে, অমুক জায়গায় গেছে। প্রত্যেক দিন নেটের ভিতরে পাওয়া যায়, কট খাচ্ছে, ধরা খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ দুইটা। এক নাম্বার হলো মোবাইল। আপনার সিগারেটে অ্যান্ড্রয়েড মোবাইল দেবেন মানে তাকে আপনি শয়তানের বাক্স দিলেন। কথা কয় না? কি দিলেন? অ্যান্ড্রয়েড মোবাইল আপনার বাড়িতে দিলেন, আপনার বাড়ির কাছে, তাহলে আর কি শয়তানের বাক্স দিলেন হাতে, আর শয়তানি শুরু হইলো। কথা কয় না? অনেকের ঘর দর ভেঙে গেছে মোবাইলের কারণে। কথা কন ঠিক কিনা? আগে তো পরকে হইতো না, এত সংসার ভাঙতো না যখন মোবাইল ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই মহিলাটার স্তনের ভিতরে আল্লাহ তাআলা বসিটা গায়া, বসিটা লাগায়া আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে আল্লাহ জ্বালাইতাছে। কারণ এই মহিলার স্বামী ছিল, স্বামী থাকা সত্ত্বেও
তারপরেও এই মহিলা বেগানা পুরুষের সাথে পার্কে পার্কে এনজয় করে। কথা কন নাকি? অনেকে দেন গাছ আজকে মাহফিল না, আজকে মাহফিল আছে অমুক জায়গায় রে, আইসো আজকে আমরা দেখা করবো একসাথে। কথা কন নাকি? মেলা আছে অমুক জায়গায়, মেলা আছে, এই আজকে সুযোগ করে মেলায় যাবো, মেলায় এই আইসো, মেলায় দেখা হবে তোমার সাথে আমার। কথা কয় না, ঠিক কিনা? অনুষ্ঠানের কথা কয়া, আত্মবাড়ির কথা কয়া বিভিন্ন জায়গায় যা পরকে করতেছে। কথা বলে ঠিক কি ঠিক না? পরকে দেশে বেড়ে গেছে কারণ দুইটা, এক নাম্বার হলো অ্যান্ড্রয়েড সেট, দুই নাম্বার হলো তাকে আপনি সাহায্য দিচ্ছেন, তার অ্যাকাউন্ট আপনি তার নামে করে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? মন চাইলে টাকা তুলতে পারতেছে, বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছেন তার মোবাইলের ভিতরে, অথবা ব্যাংকে টাকা পাঠিয়ে দিচ্ছেন, তার নামে অ্যাকাউন্ট করে দিচ্ছেন, টাকা পাঠাই দিচ্ছেন। আপনার মা বাবাকে সে গুনতেছে না, তার মন চাচ্ছে টাকা তুলে এক জায়গায় যাইতেছে। কথা কন ঠিক কিনা? বাবার বাড়িতে যাবো, বাবার বাড়িতে যে সমস্ত মহিলা যাদের বিদেশে দেবেন তারা বিশেষ বাবার বাড়ি থাকতে পারছে। কথা কয় না কেন? কারণ কি জানেন? কারণ বাবার বাড়ি থাকলে এবার তারা পরকে করা সহজ, আর অন্যের সাথে এনজয় করতে পারা তার জন্য সহজ। কারণ স্বামীর বাড়ি থাকলে এবার তার শাশুড়ি আছে না, খালি জ্বালাই খালি জ্বালাই হবে। কথা কয় না কেন? খালি জ্বালাই, তোমার মান নিগে আর থাকবার পারলাম না। কথা কন না গায়ে থাকলে তো মাই চেক দেবো, মা বাবা থাকলে বট গাছ। ভাই বাপ মা জীবিত থাকলে আমরা কদর বুঝি না, মারা গেলে কবর বোঝাচ্ছে। কথা বলে দেখে না, আপনি আজকে ঢাকা যাবেন, আপনার একা একটা চোখের বাড়ি, আপনার মা বাবা থাকলে আপনার নিরাপত্তা না। আমার ছেলে বউ বলে আমার নিরাপত্তা, আমার মা বাবা আছে। কথা কন ঠিক কিনা? মা বাবার হায় হায় আমার বউরে থেলাম একা, কেরা মন যায় কি করে। কথা কন না কে? একদিন দুই দিনের জন্য আপনার বউ নিরাপত্তা নয়, আর বছরকে বছর আপনি বিদেশ থাকতেছেন, আপনি এক জায়গায় বাড়ি করে দেখেন, দেখবেন এই সমস্ত মহিলারা জিনা বেশি করে। কথা বলেন ঠিক কিনা? ভাই এই কারণে সাবধান হয়ে যান। দুনিয়ার হায়াত কয়দিন থাকবেন, কয়দিন আসবেন। ওয়াত্তাকুল্লাহ, কারো ভয় করতে হবে। কথা বলেন, আয়াত করছে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা এতে দুইটা কথা বলেছেন। এক নাম্বার কথা হলো ওয়াত্তাকুল্লাহ, কারা ভয় করব? ঈমানদার যারা, তারা আল্লাহকে ভয় করবে। যারা আল্লাহকে ভয় করবে, তার মেয়ে কখনো বেপর্দায় রাখতে পারে না, তার স্ত্রী কখনো বেপর্দায় রাখতে পারে না, তার বোন কখনো বেপর্দায় রাখতে পারে না, তার মাকে কখনো বেপর্দায় রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর আদেশ পর্দা করা। কথা বলেন ঠিক কিনা? মেয়েদের জন্য সর্বক্ষণ পর্দা। মুসলমান ভাইরা আমার, এই কারণে এক নাম্বার কথা আল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে যদি ভয় করো, তুমি কখনো সুদ খাবে না, ঘুষ খাবে না, আল্লাহর হুকুম নামাজ ছাড়বে না, তুমি বেপরদায় চলবে না, তুমি জিনা করবে না, ব্যভিচারী করবে না, তুমি মদ খাবে না, বেইনসাফি করবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যে আল্লাহকে ভয় করবে সে কখনো বেইনসাফি করবে না। আমাদের সমাজের ভিতরে বেইনসাফি বেশি। কথা বলেন ঠিক কিনা? দেখবেন শয়তানের দল বাড়ি। কথা কয় না কে? কি কন সবদিশা? শয়তানের দল বাড়ি। এই যে একটা পিঠা দিচ্ছে, 10টা দিয়ে দিতেছে, শয়তান ধরছে। এই কথা কয় না কে? আমাকে পাড়ার পুলান্ডে মারবি আমরা থাকতেই। কথা কয় না কে? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নাই। এটা আল্লাহর বান্দা, তোর মুসলমান ভাই। আল মুসলিম আখুল মুসলিম। কথা বলে ঠিক কিনা? এক মুসলমান অপর মুসলমানের ভাই, তুই মুসলমান হয়ে আরেক মুসলমানকে কেমনে মারস? কথা বলেন ঠিক কিনা? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তোর ভিতরে নাই, না থাকার কারণে তুই তোর আর মুসলমান ভাইকে তুই মারতাছস। কথা বলেন ঠিক কিনা? ওয়াত্তাকুল্লাহ, এক নম্বর কথা, আল্লাহকে ভয় করতে হবে। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবাকরা নিজের জীবন দিতে এক মুসলমান, এক ভাই আরেক ভাইয়ের জন্য। কন্যা আল্লাহু আকবার। সংক্ষিপ্ত একটা ঘটনা বলি। মদিনা থেকে একটা যুবকের বাড়ি 350 মাইল দূরে। কত দূরে? মুসলমান ভাইরা আমার, যুবকটা মদিনাতে সফর করার জন্য যাইতেছে। মুসলমান ভাইরা আমার, সংক্ষিপ্ত করে অল্প সময়ের কারণে 150 কিলো যখন 150 মাইল যখন যুবকটা গেছে, ক্লান্ত হয়ে গেছে,
গাছ খুঁজতেছে একটা খেজুর গাছ পাইছে। মরুভূমির পথ উঠতে চলাফেরা উটের মাধ্যমে কি সফর করে। গাড়ি ছিল না, প্লেন ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানার ঘটনা রে ভাই। এই যুবকটা যখন ক্লান্ত হয়ে গেছে, উটটাকে খেজুর গাছের সাথে বাঁধা একটু ঘুমাইছে। ঘুমানোর পর উটটা বাঁধা ছিল ঢিলা, তাড়াতাড়ি বাঁধছে, ঢিলা হয়ে গেছে। উটটা ছুটে একটা বাগানওয়ালার খেজুর গাছের বাগান, বাচ্চা গাছ, ছোট ছোট গাছ, এই গাছের বাগানের ভিতরে ঢুকে পড়ছে। উটটা ঢুকে গাছগুলো খাইতেছে, গাছ নষ্ট করতেছে। বাগানওয়ালা একজন মুরব্বী ছিল। এই বাগানওয়ালা দেখছে তার বাগানের ভিতরে উট যখন কি করছে, বাগানে উট ঢুকছে, গাছ নষ্ট করতেছে, খাইতেছে। এই মুরব্বীর মাথাটা গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে একটা পাথর দিয়ে ঢেল মারছে। ওটার মাথার ভিতরে লাগা রক্ত বের হইয়া সঙ্গে সঙ্গে এখানে কি করছে, স্টক মারা গেছে। যাওয়ার পর যুবকটা ঘুম থেকে উঠছে, ওইটা দেখে তার উট দেখছে, উট পাইতেছে না পাওয়ার পর তালাশ করতেছে, খুঁজতেছে, দেখে একটা বাগানে উটটা পড়ে মারা গেছে, রক্তাক্ত অবস্থা। এখানে একটা মুরব্বী দাঁড়ায় আছে। মুরব্বীকে জিজ্ঞাসা করে, ওই মুরব্বী মুসলমান, যুবক মুসলমান। যুবক প্রশ্ন করে, মুরব্বী আমার উটটাকে কে মারছে? আপনি আমি হইলে মিথ্যা কথা কইতাম, কথা কোন ঠিক কেন মারছে জানি না তো, কথা কোন না। মুরব্বী মুসলমান ইমানদার বলে, যুবক আমি মারছি, আমার বাগানে এসে আমার গাছ নষ্ট করছে, রাগ উঠছে, ঢিল মারছি, বুঝি নাই তোমার উটটা মারা যাবে। যখন মারা গেছে যুবকের রাগ উঠছে, আরে 350 মাইল যাবো, কেবল 150 মাইল আইছে, আরো 200 মাইল যাইতে হবে মদিনায়, কেমনে যাবো? যুবকের মাথা গরম হয়েছে, যুবকটা মারা শুরু করছে। এই মুরব্বীকে মারতে মারতে এমন মারছে, মুরব্বী ইন্তেকাল, মুরব্বী মারা গেছে। আল্লাহু আকবার বলে। যুবকটা দাঁড়ায় আছে এলাকার ভিতরে। ওই মুরব্বীর সন্তান দুইটা, তারাও মুসলমান। যখন আইসা দেখে তার বাবার লাশ দেখা যায়। এই যুবক দাঁড়ায় আছে, যুবককে প্রশ্ন করছে, এ যুবক আমার বাবাকে কে মারছে? যুবকটা বলে, ভাই আমি মারছি। রাগের মাথায় বুঝি না। আল্লাহু আকবার বলেন। আপনি বলে হাজার হাজার মিথ্যা কথা বলতাম, কথা বলেন ঠিক কিনা? তারা মুসলমান, ইমানদার, তাকুল্লাহ, তারা আল্লাহকে ভয় করছে, কথা বলেন ঠিক কিনা? যুবকটা বলে, আমি তোমার বাবাকে মারছি, আমার উটটা তোমার ওমায় ডাল দিছে, এই কারণে আমি তোমার বাবাকে মারছি। যুবক দুটাই এই যুবকটাকে কিছু বলে নাই, চলো যাই মদিনাতে যাই, ওমরের দরবারে খলিফাতুল মুসলিমিন ওমর রায় দেবে তোমার কি শাস্তি হবে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা ওকে বলেন, ওমর খলিফাতুল মুসলিমিন আমার বাবাকে যুবক হত্যা করছে। কোরআনে কিসাস যে হত্যা করবে তার পরিবর্তনে হত্যা করা, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ওমর বলে, ও ভাই তুমি কেন হত্যা করলা? তোমার উট মারছে, তুমি উট চাইলে তো তোমাকে একটা উট দেওয়া হতো, তুমি এই লোকটাকে কেন হত্যা করলা? তোমাকে ফাঁসি দাও, তোমাকে হত্যা করা হবে, কারণ কিসাস হত্যার পরিবর্তনে হত্যা, এটা কোরআনের বিধান, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা দিলেন, অমুক মাসে শুক্রবারে তোমার কি হবে? তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই তোমার কোনো ইচ্ছা আছে কিনা বলো? এই যুবক বলেন, ও আমার একটা ইচ্ছা আছে, ইচ্ছাটা হলো আমি ব্যবসা করি, আমি মদিনাতে ব্যবসা করি, আমার বাড়ি থেকে একটা ফাঁকে দূরে একজন ইহুদি, তার কাছে কিছু মাল আনছি, বাকি টাকা পাবো, আমাকে একটু অনুমতি দেন, তার টাকাটা দিয়ে চলে আসবো। মুসলমান মানুষগুলো মুসলমান ধোঁকাবাজ বেঈমান। ওই মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলবে, এই কারণে মুসলমান 2 মিনিটে বান শেষ করতেছি। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ফারুক ভাই দিয়েছেন, কয় তোমার কি ইচ্ছা? কয় আমি একটু বাড়িতে যাবো, আমার মা বাবার সাথে দেখা করব, আর কি করবো, এই যুবকের টাকাগুলো আমি দিয়ে দেবো। আল্লাহু আকবার বলে। কয় না, তোমাকে সময় দেওয়া হবে না, তোমাকে তো এখন দেই সময়, তোমার সাথে কে যাবে, আমাদের এখন তোমাকে লোক দেওয়ার সময় নাই, আর তুমি যে যায় ফিরে আসবে আর কোনো গ্যারান্টি কি? তাহলে তুমি একটা তোমার মধ্যে একটা লোক রেখে যাও, তুমি না আসলে তাকে কি করবো, আমরা হত্যা করবো। কয় কে? এই মধ্যে আমার কোনো আত্মীয় স্বজন নাই। আল্লাহু আকবার বলেন। তখন আবু যার গাফারি একজন সাহাবী নবীজির,
উনি বলেন ভাই ওমর, আমি জিম্মাদারি নিলাম, ওনাকে সাইড দেন, ওনাকে বাজাইতে দেন, কিন্তু না সেটাকে আপনাকে হত্যা করাবো। ঠিক আছে, আমি রাজি আছি। আল্লাহ আকবার বলেন। উনি চলে গেছে, রায় শুক্রবার সময় হয়ে গেছে, ওনাকে ফাঁসির রায় কি করবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে, জল্লাদ উপস্থিত হয়েছে, কিন্তু এখনো এই যুবকটা আসে না, দেরি হইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, এই ভাই আবু যার গাফারি, তুমি মৃত্যুদণ্ড প্রস্তুতি গ্রহণ করো, ওই যুবক এখন আসে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আল্লাহ আকবার বলেন। দেখেন ভাই, একটা মুসলমান, আল মুসলিম আখুল মুসলিম, আবু যার গাফারি বলেন, সে আমার মুসলমান ভাই, তার জন্য কিন্তু আমি কি কুরবানি করতে পারবো না আমার জীবনটা, আমি করবো, অসুবিধা নাই। আবু যার গাফারি এমন একজন সাহাবী, আল্লাহর নবীকে জিবরাইল বলেন, নবীজি, এই যে চাদরওয়ালা, এটা কি আপনার সাহাবী আবু যার গাফারি? আল্লাহু আকবার বলেন। জিবরাইলকে বলা হয়, জিবরাইল, তুমি কেমন আবু যার গাফারিকে চেনো? আবু যার গাফারি কি শুধু আমি জিবরাইল নয়, আসমানে যত রহমতের ফেরেশতা সবাই তাকে চেনে। কয় কেন? কয় দুই কারণে। কয় কারণে? এক নাম্বার, সে নিজেকে ছোট মনে করে, আমাকে ভিতরে তাকাব্বুর অহংকারের অভাব নেই, কয় টাকার মালিক হয়েছি, আগে এক সময় বেঞ্চালাই খাইছি, মাটি গাইটা খাইছি, তাঁত বোনাই খাইছি, কয় টাকার মালিক হয়েছি, মানুষই মনে করি না। কথা কন ঠিক কিনা? ঠিক কিনা কথা বলে? আবু যার গাফারি বললেন, আল্লাহ জাহান্নাম বানাই দিল, আল্লাহ আমারই বানাইছে, আমার জন্য জাহান্নাম। সিটকার মেরে বলে আল্লাহ আকবার। দুই নাম্বার হলো, আবু যার গাফারির আমল নামায় এত কোরআন খতমের সওয়াব, উনি এত সূরা ইখলাস পড়তেন যা কোনো সাহাবী পড়েন নাই। আবু যার গাফারি এমন একজন সাহাবী, যার আমল নামায় এত কোরআনের খতমের সওয়াব, সূরা ইখলাসের এত আমল করতো, যা অন্য কোনো সাহাবী এত আমল করে না। চিৎকার মেরে বলেন সুবহান।